দিল্লির পর এবার হাওড়াতে অনশনে বসলেন স্টুডেন্টসরা। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে 5 দিন ধরে চলছে অনশন। হাওড়ার শ্যামশ্রী মোড় সংলগ্ন এলাকা। আন্দোলনকারীদের দাবি শিক্ষার জন্য রাস্তায় স্টুডেন্টসকে বসতে হচ্ছে। নতুন প্রজন্মকে যাতে রাস্তায় বসতে না হয় তার জন্য এই আন্দোলন। আরও বলেন, এই লড়াই মানবতার লড়াই। এই লড়াই কোনো পার্টিগত লড়াই নয়। আন্দোলন চলছে, চলবে। ফিউচার এডুকেশনের জন্য আজকে আমি লাস্ট 5 দিন ধরে বসছি, রাত 2-2:30 এবং সেখানে আমরা আমাদের এই দেশাত্মবোধক এই মানুষগুলোর জন্য আজকে যে আমরা পড়াশোনা করতে পেরেছি সেটা আমাদের সতীদাহ প্রথা, আজকে রাজা রামমোহন রায়, আজকে বিদ্যাসাগর, যারাই আজকে মেয়েদের জন্য লড়েছিলেন, না হলে তো আমরা পড়াশোনাই করতে পারতাম না, মেয়েদের জন্য আলাদা এডুকেশন থাকতো না। আজকে সেই এডুকেশন যেভাবে নড়বড়ে, আমাদের শিক্ষাতন্ত্র যেভাবে নড়বড়ে, দিল্লিতে 21টা বাচ্চা যারা আত্মহত্যা করেছে, নিটের প্রশ্ন ফাঁস, এই জন্যই আজকে আমার 5 দিনের এই অনশন আমাদের চলবে। আর আমরা চাই আপনারা আসুন, এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই। কারণ আমরা যখন ডাক্তারখানায় যাই, আমি নিজেও ডক্টরেটের স্টুডেন্ট, MA B.Ed করা, সো আমরা যখন ডাক্তারখানায় যাই, কোনো ডাক্তার তো আপনাকে জিজ্ঞেস করে না যে আপনি হিন্দু মুসলিম নাকি আপনি তৃণমূল করেন, আপনি বিজেপি করেন। তাকে জিজ্ঞেস করে আপনার কি হয়েছে। আমি দিল্লির কথা যদি সাইডেই রাখি, হাবড়াতে 7 বছরের একটা মেয়ে ভুল ইঞ্জেকশনের জন্য সে মারা গেল, কোলখালি হলো। ভুল মানুষটা ভুল জায়গায় যাচ্ছে। যারা পড়াশোনা জানে না, যারা যে জায়গাটা জানে না, আজকে তারা সেই জায়গাটা পাচ্ছে। আজকে আমি B.Ed পাস করেছি সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। 90+% আমার নাম্বার বললে আমি রেজাল্ট দিয়ে দেবো, আমাদের এক্সাম হয় না। আজকে আমাদের শিক্ষার জন্য রাস্তায় বসতে হচ্ছে। পরবর্তী প্রজন্মকে যেন শিক্ষার জন্য রাস্তায় না বসতে হয়, তার জন্যই এই আন্দোলন চলছে এবং চলবে। তো আমাদের কাছে এখানে একটাই পতাকা, সেটা হলো জাতীয় পতাকা। উই আর অল ইন্ডিয়া। আমরা হিন্দু মুসলিম বিজেপি তৃণমূল আর এগুলো করার জায়গা নেই। আমরা সবাই ভারতীয়। সবার আগে আমরা মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং। তারপর আমরা বড় হই, তারপর 18 বছর আমাদের হয়, আমাদের ভোট দেওয়ার ক্ষমতা তৈরি হয়, তারপরে আমরা পার্টি পলিটিক্স চুজ করি। তো কেন আমরা এই আন্দোলনটাকে পার্টির মধ্যে নিয়ে যাচ্ছি? আর একটা কথা বলছি, আমি হিন্দু মানে যে আমি মুসলিমকে ঘেন্না করি নয়। আমার বেস্ট ফ্রেন্ডের নাম নীলুফা ইয়াসমিন, আমরা B.Ed করেছি একসাথে। তো সেরকমই আমি সোনাম স্যারকে সাপোর্ট করছি, মানে এই মুদ্রাটাকে সাপোর্ট করছি, মানে আমি বিজেপির বিপক্ষে এটা নয়, বা আমি CJP-কে সাপোর্ট করি সেটাও নয়। যে মুদ্রা নিয়ে হচ্ছে, শিক্ষা নিয়ে হচ্ছে, যেভাবে পেপার লিক হচ্ছে, যেভাবে 21টা বাচ্চা মারা গেছে, আমি সেটার বিপক্ষে। এবং আমাদের একজন নেতা বলছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেও সজল, উনি বলছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে তো অনেক ছেলেমেয়েই মারা যায়। হোয়াট ডু ইউ মিন স্যার? আপনার বাড়ির ছেলেমেয়েও কি মারা গেলে দিস ইজ ভেরি ক্যাজুয়াল? আপনি বলেছেন, এটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে, মানে দ্যাট ইজ ভেরি ক্যাজুয়াল। আমাদের এখানেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পশ্চিমবঙ্গে অনেকে মারা যায়, তো অত কেউ মারা যায়নি। 21টা ছেলেমেয়ে কি সাইকো ছিল? একটার পর একটা পেপার লিক, একটার পর একটা। তারা 600-র মধ্যে 550 পেয়েছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিল। কেন ডিপ্রেশনে গিয়েছিল? সেই জায়গাগুলো ঠিক করুন। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।